ভীষণ খারাপ। সেই সুবাদে চান্দেরচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে যে কোরআনে খতম এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তর থেকে দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে বাংলাদেশের হাল ধরতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক ওনাকে দান করে। সকলে বলেন আমিন। আমি আর কিছু বলবো না, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাসুমকে। এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আনোয়ার, সাংবাদিক সৈয়দ আনোয়ার কিছু বলার জন্য অনুরোধ করছি। দে তোর মোবাইলটা আমার তুই দে, কি করবি আর আমারটা দেন, আমি দুইটা ছবি উঠাই, তুই দেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে দেশ ও দেশের বাহিরে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে যেভাবে ওনার জন্য দোয়া করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে কথা বলছেন, এতে করে এটি স্পষ্ট যে বাংলাদেশের যে ক্লান্তিকাল চলছে, যে সংকটময় মুহূর্ত চলছে, এই সংকটকে নিরসনে এবং এই সংকট মোকাবেলা করে আগামীর বাংলাদেশে ফিরে যেতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। ওনাকে এখন মনে করা হচ্ছে, সবাই অনুধাবন করছেন যে তিনি ঐক্যের প্রতীক। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার মতো একজন নেত্রীর যে দল বিএনপি, সেই বিএনপির কর্মী হিসেবে আমরা আছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং ওনার মাধ্যমে বাংলাদেশের যে ঐক্যের স্লোগান, ঐক্যের যে বন্ধন, সেই ঐক্যের বন্ধনে আমরা শক্তিশালী হয়ে দেশকে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা নসিব করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সৈয়দ আনোয়ারকে। আপনারা জানেন দীর্ঘদিন বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে না, সে নিজের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে। শেখ হাসিনা চেষ্টা করছে জেলের ভিতরে শ্রম প্রয়োজনের মাধ্যমে আমাদের নেত্রীকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের নেত্রীকে মেরে ফেলার জন্য। তারই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের নেত্রী খুবই অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। দেখেন, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলে আজকে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য একটি জায়গায় এসে হাজির হয়েছে। আমরা বলতে পারি উনি ঐক্যের প্রতীক, গণতন্ত্রের স্বার্থে ওনাকে আমাদের প্রয়োজন আছে। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে আমাদেরকে আরেকটা সময় আমরা যাতে সকলে মিলে দেশটাকে গড়তে পারি, আরেকটা সময় যাতে উনি আমাদেরকে দিতে পারেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আর একটা কথা, আগামীকাল 3টার সময় হোমনা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা যারা পারেন আমাদের সাথে যাবেন, আমরাও তো শরীক হবো ইনশাল্লাহ। আপনারা সবাই ওখানে যাবেন। আর আমাদের এলাকার কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো নিয়ে আশা করি আগামীকাল কথা বলবো। আমরা বহি শত্রুর আক্রমণ হতে আমাদের এলাকাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা চাই বিএনপির পতাকা তলে থেকে আমরা আমাদের এলাকাকে ঐক্যবদ্ধ রাখি, শত্রুমুক্ত রাখি। শত্রুদের কালো থাবা যেন আমাদের এই এলাকার উপর না পড়ে। 2 দিন পর পর দেখা যাচ্ছে আমাদের এলাকার উপর বহিঃশত্রুর আক্রমণ হয়। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। সকলে আমাদের সাথে থাকবেন। আমরা আগামীকাল নেতৃবৃন্দের সাথে এই ব্যাপারেও আলোচনা করবো ইনশাল্লাহ।
আমি আমার বক্তব্য আর বাড়াবো না, সকলে দোয়া করবেন। আমি হুজুরকে অনুরোধ করব আমাদের ইয়ার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। ধন্যবাদ সবাইকে। এখন কমিটির তারা বনু খালি আছে وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آله وسلم يعمل كل شيء على إلا كما تحب ربنا وتعالى এখানে দেশে আমরা এখানে যারা উপস্থিত সরা ইডি হইল আমরা ইডি কোরআন কসম করিয়া তার ভুল ত্রুটি ক্ষমা করিয়া তার পুরো সবখানি আশাই মন্দার সাহায্য ধরে মেদিনা সরকারে হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছে গেল। আদম থেকে আবার পর্যন্ত যত আউলিয়া পুলিশ যত মুসলমান নরনারী সুরিশা পরিমাণ ইমান নিয়া খবরে আছে তাদের পৌঁছে গেল। আমরা যারা আহত আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বাড়িদের দাদা দাদি নানা নানি যারা এন্তেকাল করিয়াছে তাদের উপরে পৌঁছে গেছে। তাদের জিন্দিগির দানা অজানার সেই দিবাতে কবিরা সবিরে ইচ্ছা প্রকাশ্যে গোপনে যত প্রকারের গুণা করিয়াছিল ওই সমস্ত গুণাগুলি মাফ করিয়া তাদের কবর গুলিতে বাগান বানায়